শয়তানের বাচ্চা, তুই কি মনে করছো? হ্যাঁ, আমার পোলাটারে ফেসলাই ফেসলাই বিয়া করছো, তুই শান্তিতে থাকবি? তোর আমি শান্তিতে থাকতে দেবো না। আরে মা, আপনি কি করতেছেন? আপনি এমন করতেছেন কেন? শয়তানের বাচ্চা, একটু কথা কবি না। তোর লোকে কি পোলা দুনিয়ার অভাব পড়ছে? তুই আমার পোলাটারে বিয়া করছো? হ্যাঁ, শয়তানের বাচ্চা, পোলার কি দেশে অভাব পড়ছে? মা, আমার গায়ে লাগতেছে। গায়ে লাগ। দেখেন, আমি তো আপনার মেয়ের মতো। বলেন, সবাই বলতো শাশুড়িরা নাকি অনেক খারাপ হয়। আমি বলতাম যে না, সব শাশুড়ি একরকম হয় না। হয়েছে। আমার অনেক স্বপ্ন ছিল মা, যে আমার শাশুড়ি আমার মায়ের মতো হইব। ছোটবেলা থেকে তো মায়ের আদর স্নেহ ভালোবাসা কিচ্ছু পাইনি। হদা দিকে তো লাগবে না, আমি তোর শাশুড়ি, আমি তোর মলা। শয়তানের বাচ্চা। মা দেখেন, আমি আপনার পায়ে ধরি, আপনি আমার সাথে এরকম করেন না মা, প্লিজ। আমার কি অন্যায় বলেন? বৌমা ব্যথা পাইছো? বৌমা অলে লাগে ব্যথা পাইছে। ওনার সাথে বাড়ি খেয়ে বের হয়েছে। দেখে শুনে কাজ করতে পারো না? হ্যাঁ, তোমারে বলছি দেখে শুনে একটু কাজ করো। এই সত্যি করে বলো, কি হয়েছে? না না, কিছু হয় না, এমনি ওয়ালের লগে বাড়ি খাইছিলাম তো, তাই ব্যথা পাইছি। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু মনে করো না। তোমার তো অফিসে যেতে দেরি হয়ে যেতেছে, যাও তুমি অফিসে যাও। সত্যি অন্যায় ভাই হয়েছে? হ্যাঁ, আর মিথ্যা কথা বলবো বলো? আচ্ছা, যাই হোক। দেখে শুনে কাজ করো। আচ্ছা চলো, তোমাকে রেডি করে দিই। শাওন, শাওন, বয় জায়গায়। আজকে আছে না, একটুর পাইনে ধরা পড়ে যাইতাম। বাবারে বাবা। কি কইতাছো? কি ধরা পড়ে যেতে? মানে তোর বাবির আমি গলা টিপে ধরছিলাম, আর তোর বাইজেই ওই জায়গায় পড়ছে। কি কইতাছো তুমি? ও, আমি গলা টিপে ধরছি, আর তোর বাইজাইয়া কয় কি হয়েছে মা, কি হয়েছে? এখন আমি কি কম? হেবেরাইকে কি অলে লগে টাক খাইছে এইটা কইছি, মিছে কথা কই বাঁচতে গেছি। শোন, তোর বাবি আছে না, ঘুমাইতে আছে। চল আমার লগে একটু রুমে। আমি, তুই পা দুইটা যাইতে ধরবি, আমি বালিশ চাপা দিয়ে মাইরে ফেলাম। কি কইতাছো তুমি? উল্টো উল্টো কথা যাও। আমি কেমন করতে পারবো না। আমি যেইয়া কই হেইয়া হন, ওই বউরে আমি সহ্য করতে পারি না, তুই তো জানো বাবা। আমি মা হনো। আমি কুটিপতির একটা মাইয়ে দেখছি বাবা, সেই মাইয়েরা আমার বউ করে আনমু করে। আমারও তো একটা ইয়ে আছে ক, মা যে শোনো, আমি একটা ভালো ঘরের মাইয়া আনমু। শোনো আমি একটা কথা কই, বেশি লোভ করা ভালো না, বুঝছো? লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি যদি আমি বাবির মাইরে ফেলে যদি ভাই জানে, ঠিক আছে, কি অবস্থা তুমি কইতে পারো? হ্যাঁ, আমি বুদ্ধ জেলায় গানি টানো লাগবো। আর ভাবি, ভাবি সমস্যা কি? তোমার সব কথাই তো শোনে, আমার সব কথা শোনে, বাসার সব কাজ করে। কোন দিক দিয়ে খারাপ? তুমি আর ক্লিয়ার দেখতে পারো না। আসলে তুই না বেশি বুঝ, আমি তোর মা, আমি যেইয়া কই হেইয়া শুনবি। আর নাহলে তোরও কিন্তু বাসাতে বের করে দিম। এখন ল, তুই পাও যাইতে ধরবি, আমি বালিশ চাপা দিয়ে মাইরে হেলাম। ল ওঠ, আয়, বাসাতে বের করে দিম কিন্তু কই দিলাম। আয় তাড়াতাড়ি আমার লগে। যদি পরে কিছু হয় না, আমি কিছু জানি না। তোর জানা লাগবে না, তুই চুপ করে থাকবি সব জায়গায়। আয় ওই জায়গায়। মা, আবার আবার চিন্তা করো, একটা মানুষ তুমি এমনি মাইরে ফেলাইবা, ভাইয়া যদি আয়া পরে আর যদি দেখে এটা কি অবস্থা, তুমি বুঝতে পারতেছো? তোর ভাই একটু জানবে না, তোর ভাই অফিসে গেছে। শোনো, এই কাম করতে না হোক। একটা কান নিয়ে নিছি আমার পাওয়া ধর, ওঠ ওঠ। পাও যাইতে ধর। মা, বৌমা, কি হয়েছে তোমার? কি মাথা করছো ব্যথা তোমরা? করে? হ্যাঁ, আসলে ভাবির পায়ে ব্যথা করতেছিল বলে। ও, কালকে মাথায় ব্যথা পাইছিল না, তাই একটু তেল দিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা, তোমরা আমার স্ত্রীর খুব টেক কেয়ার করো, তাই না? ও বাবা, তেল দিতেছো, তেলের বোতল খুব। হ্যাঁ, আরে হাতে করে লই আইছিলাম। তা হাতটা দেখি। ও, আত্মি পুরো ফ্রেশ। এই, তুই কিসের পা টিপা দিতেছিস? ও পায়ে কি হয়েছে? ব্যথা হইলো মাথায়, পায়ে সমস্যা কি? পা টিপতেছিস কি লিগে? আর ওই মাথার ব্যথায় পায়ে নামছে, সবাই কামড়ে খেলে। কিসে? মাথা ব্যথা পায়ে নামছে? হ্যাঁ ভাই। আর নাটক কত করবি? এই মা, আর কত নাটক করবা? হ্যাঁ, আসার পর থেকে, ও আসার পর থেকে তোমার যে নাটক শুরু করছো, আমি কিন্তু সব বুঝতে পারছি। কি কও বাবা তুই? আবার বলতেছে কি কও? আরে মারার জন্য যে সব প্ল্যান করছো আমি সব কিন্তু দেখতে পাইছি। ওদিনকে তুমি পাক করে আর গলার টিপা ধরছো, আমি দেখিনি। আরে কে বলছে তোর এই কথা বৌমা? আমি তোমার গলা টিপে ধরছি কও? ও কি বলবে? মা, মা তুমি আমার মা বলে, তুমি তো আজকে আমার মা না হতা ঠাস খেলা গাড়ি দিতে মারা হইতাম। এই ও কি অপরাধ? ও গরিব বলে? ও গরিব বলে অপরাধ আজকে এই বাসায় বউ হয়ে আসছে? ও যদি তোমার মেয়ে হতো, তুমি কি পারতা তার সাথে এগুলো করতে? পারতা বলো না?
ও আমার মেয়ে তো আর না, মেয়ে। মেয়ে না, কিন্তু মেয়ের মতো তো ভাবতে পারো, ছেলের বউ মানে তো মেয়ে নাকি? হ্যাঁ, আর আমি সহ্য করতে পারি না। তুই যেহেতু জানিয়েই ফেলাইছো, আর কি করার। আর আমি সহ্য করতে পারি না। আমি একটা মেয়ে দেখছি তোর জন্য, কোটিপতির মেয়ে। আমি এই মেয়েটারে কইছি আমার ঘরে বউ করে আনবো না, তুই হইতে দিলি না। তুই কোন দিকে একটা অকিনি ফকিনি রাস্তা দিয়ে ধরে লইছো, এটা তো আমি কি আমার বউ বলে মানবো নি? হ্যাঁ, ছি 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 মা, তুমি এত লোভী, এত লোভী, যার কারণে ছেলের বউকে মেরে ফেলতে চাও। মা তুমি কি আসলে আমার মা? শোনো মা, দুনিয়ার টাকাই সব না, বুঝছো? দুনিয়ায় টাকাই সব, টাকা ছাড়া কিছু না। টাকা ছাড়াই সবকিছু। ওকে বউ করে আনার পর থেকে ওরা যেই সব কাজ করে সব আশা, ও কি কোনো সময় তোমার সাথে না করছে? কখনো খারাপ আচরণ করছে? এই তুই বলতে পারবি তোর সাথে কখনো খারাপ আচরণ করছে? তুই যা বলছিস তাই তো শুনছে নাকি? তাহলে ওর অপরাধটা কি? কি অপরাধ? কি অপরাধ? শুনবে নাকি দিকা? ওর বাবার কিছু নাই, এই জায়গায় তো আর নিচু গলায় কথাই কইতে ব্যক্তি কিছু কয় না। দেখো মা, ও কোটিপতির ঘরের মেয়ে নাও ধরে, কিন্তু ও একজন মানুষ, ও একজন দরিদ্র ঘরের মানুষ। আমি একজন দরিদ্র মেয়ে দেখে বিয়ে করছি, আমি কোটিপতি চাইনি। কিন্তু মা তুমি যে এত লোভী, আমি ভাবতে পারিনি। আমরা এই মেয়ে বউ হিসেবে চাই না। ঠিক আছে, ঠিক আছে, তোমার যেহেতু টাকার এতই লোভ, কোটিপতির মেয়ে দেখছো, তোমার আর একটা ছেলে তো আছে, এই যে আর একটা ছেলে আছে, ওইটা বিয়ে করে দাও, সমস্যা কি? আমাকে বিয়ে করতে এমন কথা আছে? আমি তো বিয়ে করেই ফেলছি। দাঁড়াও, চুপ থাকো। মা, আমি এই বাড়িতে যখন প্রথম বউ হয়ে আসছিলাম, আমি কিন্তু কখনো আপনাকে শাশুড়ি ভাবি না। আমি সবসময় আপনাকে আমার মায়ের মতোই ভাবছি। আমি ছোটবেলা থেকে মায়ের স্নেহ আদর ভালোবাসা পাইনি। ভাবছি বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে যাব, আপনি আমাকে অনেক ভালোবাসবেন, অনেক আদর করবেন। কিন্তু দেখেন, আসলে তো সব ভালোবাসা কপালে থাকে না। হয়তো এটা আমার কপালে নাই। আপনারা আমার যখন যেটা করতে বলছেন, যেই কাজ করতে বলছেন, আপনি কি বলতে পারবেন যে আমি ওই কাজটা অপূর্ণ রাখছি? আমি কিন্তু এই কাজটা করছি, আমার যতই কষ্ট হোক, যত যাই হোক, তারপরেও কিন্তু আমি ওই কাজটা করছি। আপনার মুখে মুখে কখনো তর্ক করি নাই। সেই দিন আপনি আমার গলা টিপে ধরছেন, আমাকে মারতে চান আপনি, কিন্তু আমি আপনার ছেলেকে বলি নাই। আরো অনেক অত্যাচার করেন, কিন্তু আমি কখনো আপনার ছেলেকে বলি নাই। আমি ভাবছি হয়তো আপনি ভালো হয়ে যাবেন, আপনি একদিন আমাকে মাইনে নেবেন, আপনি সবটা একদিন বুঝতে পারবেন। কিন্তু না, দিন যাইতেছে আর আপনার এগুলা বাড়তেছে। আচ্ছা মা, আমার অপরাধ কি বলতে পারেন? আমি একজন গরিবের মেয়ে। আচ্ছা, আমি গরিব হই, আমি তো একজন মানুষ, তাই না? আমি মানুষ হিসেবে কি এতটাই পাপ করে ফেলছি আপনার ছেলেকে বিয়ে করে? যাই হোক না, আসলে আমি এগুলো কখনো কল্পনা করি নাই যে শেষ পর্যন্ত আপনি আমাকে এইভাবে মেরে ফেলতে চাইবেন। ঠিক আছে, আপনি যে হয়তো আমাকে পছন্দই করতে পারেন না, আপনি যে হয়তো আমাকে সহ্যই করতে পারেন না, আমি এই বাসা থেকে চলে যাইতেছি, আর কোনোদিন আপনার কাছে আসবো না। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা, আপনি আমার মাফ করে দিবেন। আপনি মা, তাই আমি আপনাকে কোনো কথা বলতে পারলাম না। ভালো থাকবেন। দাঁড়াও, তুমি কই যাও? আমি তোমার সাথে যাব। যেই বাড়িতে আমার সম্মান নাই, আমার স্ত্রীর সম্মান নাই, আমার কোনো দাম নাই, আমার স্ত্রীর কোনো মান নাই, সেই বাসায় আমিও থাকবো না। মা আমিও চলে গেলাম, তুমি থাকো তোমার ছেলেকে নিয়ে, আর ওই কোটিপতি মেয়ে তোমার ছেলেকে দিয়ে বিয়ে করে, ঠিক আছে? চলো। ভালো হয়েছে না এখন? ভালোই এসে গেছে। ভালো আপদ হয়েছে। বিদায় হয়েছে বাসাতে, সারাদিন চিল্লাচিল্লি ভাল লাগে না। চিল্লাচিল্লি ভালো হয় না। ভালো হয়েছে, তোর ওই মাইয়াটা বিয়ে করাই আন, কোটিপতির মাইয়া, অনেক তুমি টাকা। করো যে কোটিপতি মেয়ে। শোন, দেখছো বলার কথাটা শোন, অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা এখন সব, টাকা পয়সা ছাড়া কেউ কেউ জিগায় না হন গো জবানে।